উপন্যাস অপ্রত্যাশিত প্রণয়, লেখিকা মুক্তা ইসলাম মায়া। পর্ব ১। চারিদিকে গোলাবর্ষণের শব্দ, গোলের শব্দে যেন এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে। এত শব্দের মাঝেও ক্ষণে ক্ষণে কোনো এক মানবের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। মেয়েটি নিভু নিভু চোখে চারদিক পর্যবেক্ষণ করছে। তার পাশে পড়ে আছে তার আপনজনদের রক্তাক্তভিত দেহগুলো। চারপাশ রক্তে রঞ্জিত হয়ে আছে। হঠাৎ কিছু মানুষের পায়ের শব্দ পায় মেয়েটি। মাটিতে পড়ে থাকা তার শরীরটিকে নিয়ে কোনো মতে টেনে আলনার পিছনে লুকায়। মেয়েটি কোনো মতে নিঃশ্বাসের শব্দ বন্ধ করে রেখেছে যাতে কেউ দেখতে না পায়। উঁকি মেরে দেখলো কিছু মানুষের পা দেখা যায়। তাদের মধ্যে কেউ একজন বলে উঠল, এই মেয়েটিকে দ্রুত খুঁজে বের করো, মেয়েটি এখানে কোথাও আছে। লোকগুলো চারদিকে ছড়িয়ে গিয়ে খুঁজতে শুরু করলো। মেয়েটি আলনার আড়াল থেকেই দেখছে। একটা লোককে সামনের দিকে আসতে দেখে দ্রুত মাথাটা সরাতে নিলে পাশে থাকা ফুলদানিটা পড়ে যায়। লোকটা কিছু পড়ার শব্দ পেয়ে বাকিদের ডাক দেয়। মেয়েটি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছু সময় পর চোখ মেলতেই দেখে বিদেশিদের মতো দেখতে কিছু মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে, যাদের পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড়ে আবৃত। মুখে কালো মাস্ক, কালো প্যান্ট, কালো ওভারকোট, হাতে কালো গ্লাভস। মেয়েটি ভীষণ ভয় পেল। একটা লোক এসে তার নাকে কিছু একটা চেপে ধরলো। মেয়েটি ছোটার চেষ্টা করলো, কিন্তু পারল না, চোখ বন্ধ হয়ে গেল। বস, তাজরিকে কি করব? পিছন থেকে বলে উঠল ফারাজ। তার সামনে পায়ের উপর পা তোলা বসে আছে দ্য ডেঞ্জার কিং ফাহিম চৌধুরী। তার মুখ দেখা যাচ্ছে না, কালো মাস্ক, রোদ চশমা দ্বারা মুখটা ঢাকা। শরীরে কালো শার্ট, কালো প্যান্ট, কালো ওভারকোট দ্বারা নিজেকে ঢেকে রেখেছে ব্যক্তিটি। হাতে থাকা পিস্তলের দিকে নজর রেখেই উত্তর দেয়, হুইস সে? ফারাজ শাসাতে শাসাতে উত্তর দেয়, বস, যে মেয়েটিকে আজ তুলে এনেছি সে মেয়েটির নাম ফাহিয়াতুন তাজরি। ফারাজের কথার উত্তরে ফাহিম বলল, যেভাবে আছে সেভাবেই থাকুক। ফারাজ আর কিছু বলল না। সে জানে কেমন মানুষ ফাহিম। সময় যাচ্ছে সময়ের গতিতে। তাজরি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। নিজেকে অচেনা জায়গায় আবিষ্কৃত করতে, শোয়া থেকে উঠে বসার চেষ্টা করতে আবার ধাম করে পড়ে যায়। চিৎকার করতে গিয়ে যখন দেখলো তার মুখ থেকে শব্দ বেরোচ্ছে না, তখন বুঝলো তার মুখ বাঁধা, হাত পা বাঁধা। মাথায় কে তাকে বেঁধে রেখেছে? মাথায় আসতেই সে চারদিক চোখ বোলায়। কেউ নেই তো। সে একটা ছোট রুমে বন্দি। সামনে একটা ছোট জানালা, কিছু ঘোড়ার শব্দ হচ্ছে। এসব ভাবতে ভাবতে দরজা খোলার শব্দ পেয়ে দরজার দিকে তাকায়। একটা লোককে দেখে তাজরি ভ্রু কুঁচকে তাকায়। লোকটাকে সে এর আগে দেখেছে বলে মনে হচ্ছে না। তাহলে এই লোক তাকে তুলে কোথায় নিয়ে এসেছে? তাজরি কিছু বলবে বুঝে লোকটি তাজরির মুখ